হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও। নিয়ে আসতে অনেক দেরি হলো, কিছু মনে করো না তোমরা। আমার তো সাবস্ক্রাইবার খুবই কম, মোটে 18টি সাবস্ক্রাইবার। আমি এই দু মাস করেছি, তার মধ্যে আমার অনেকটা গ্যাপিং হয়ে গেছে, কারণ আমার বেশ কিছুদিন শরীরটা ভালো ছিল না, তার জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো আবার ভাবছি কন্টিনিউ করব। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে 1 মাস গ্যাপ হলে কোনো প্রবলেম হয় কি না, তো সেটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো এটা অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দোকানে পুজো ছিল। সকাল সকাল ভোরবেলায় আমি স্নান করে নিয়েছিলাম, আর 7টার মধ্যেই আমার বরও কিন্তু 6টার মধ্যে স্নান করে দোকানে চলে গেছিলো। দোকানটা যথেষ্ট ছোট্ট, জায়গা খুব কম, তাই অল্প জায়গার মধ্যেই ছোট্ট করেই পুজোটা হয়। আর ওখানে প্রসাদ বিতরণ করে দেওয়া হয় সবাইকে, প্যাকেট করা হয় না, ছোট দোকান তো। তো এই দেখো পুজো হচ্ছে, আর পুজো সব রেডি হচ্ছে, আর আমি বাইরেটায় দাঁড়িয়ে আছি। ভিতরে অনেকজন একসাথে থাকা যাবে না, জায়গাটা খুব কম, তার জন্য। তো তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমার বর আমাকে বাড়ি পাঠিয়ে দিল, আর ও ওখানে সাইডে প্রসাদ দিয়ে দিয়েছিল। আমি বাড়ি চলে এসে একটু প্রসাদ জল খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আমার বরের এক জায়গায় নেমন্তন্ন ছিল, ছেলে আর আমি বাড়িতে খাবো, তার জন্য চিকেনের ঝোল আর আলু ভাতে করেছিলাম, আলু মাখা। তো সেটাই রাত অবধি থেকেও গেছিলো, আর রাতে একটু আলু ভাজা করেছিলাম। তো এখন সবজিগুলো ঢেলে নেবো। এনে রেখেছিল এই যে লাউ শাক, তারপর 1 প্যাকেট মাশরুম এনেছিল। 1 প্যাকেটে যদিও আমাদের কম পড়ে যায়, তাও ও একটু ভুল করেই এনেছিল 1 প্যাকেট। আর এখানে আরও টমেটো আছে, বেগুন আছে, বরবটি আছে, এইসব আছে। তো এই সবজিগুলো আমি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে আজ ভোরবেলায় ওঠার পর থেকে শরীরটা টায়ার্ড ছিল অনেক সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে উঠে রুটি আর আলু ভাজা করলাম, আর চিকেনটা তো ছিল, রাতে বর খেয়েছিল আর আমরাও খেয়েছিলাম। তো আজকে ভিডিও